মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আদিবাসীদের নিয়ে ভাবছেন, ঠিক তার অপরদিকে দেখা যাচ্ছে ইলামবাজার থানার অন্তর্গত চৌপাহাড়ি জঙ্গলে আদিবাসীরা আজ পথ অবরোধে নেমেছে। আদিবাসীদের অভিযোগ, গ্রামের তৃণমূল নেতা ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু এই সমস্ত আদিবাসীদের প্রতি অত্যাচার থেকে শুরু করে মারধর, এমনকি জমি কেড়ে নিয়েছে। আজ তারই প্রতিবাদে বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার মূল রাস্তা অবরোধ করে তৃণমূলরা। তৃণমূলের রবি মুর্মুর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একাংশ তারই প্রতিবাদে ইলামবাজার থেকে বোলপুর যাওয়ার রাস্তা অবরোধ করলো তৃণমূলের লোকজন। ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ এসে অবরোধ তুলতে গেলে ধস্তাধস্তিও হয়। রবি মুর্মুর বিরুদ্ধে নামছি আমরা। রবি মুর্মু আমাদের জঙ্গলমহল বনাঞ্চলটাকে শেষ করে দিয়েছে। ওর দাদাগিরি মস্তানগিরি চলছে। ইলামবাজার থানায় আমরা এফআইআর করতে যাচ্ছি রবির নামেও, কিন্তু বিভিন্ন এফআইআরে ওরা কিন্তু আমাদের এফআইআরটা নিচ্ছে না। অভিযোগটা আমাদের হচ্ছে এই যে মিথ্যা মামলা আমাদেরকে ফাঁসানো হয়েছে। গত 4/12/2023 আমরা মিথ্যা মামলায় 4 জন আমরা অ্যারেস্ট হই। সেই পরিপ্রেক্ষিতে আমরা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, 3 মাস জেল খেটে এসেছি। ওই বিরুদ্ধে বিভিন্ন কারণ ইস্যু করে আমাদের বাড়ি ভাঙচুর হচ্ছে, গ্রামে মারপিট চলছে। ওই বিরুদ্ধে আমরা রাস্তায় অবরোধ করছি। আমাদের সঙ্গে দিনে রাতে কেন এসব হচ্ছে ঝামেলাটা? আমাদের ঘর দুয়ার ভেঙে দিচ্ছে, জমি জায়গা কিনে নিচ্ছে। হ্যাঁ, সব রবির নীতিতে হচ্ছে। রবি উস্কানি দিচ্ছে, আমাদের গ্রামের ছেলেকে লাগিয়ে দিচ্ছে, ওদের জন্য হচ্ছে। কেন করবে? আমার শ্বশুরের তো নির্দোষ, সে তাকে ঘর থেকে টেনে নিয়ে অন্য বাড়িতে নিয়ে গিয়েছে, সেখানে হাত পা বেঁধে তাকে মেরেছে, চোখটা ফাটিয়ে দিয়েছে। সে মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়ছে, তার খোঁজ নিচ্ছে না। এখন হাসপাতালে লড়ছে, আমাদেরকে তবুও আমাদেরকে মারধর করছে। কেন? কিসের জন্য? কি অপরাধ করেছে আমরা? তার প্রমাণ চাই, তার জবাব চাই আমরা।